আর মাত্র কয়েকটা দিন তারপরে চলে আসবে Redmi Note 11 Pro Plus স্মার্টফোনটা, যেটাকে কিনা ইন্ডিয়ান মার্কেটে Xiaomi 11i HyperCharge নামেই আমরা দেখতে পেয়ে যাব। তো এই ফোনটার ইন্ডিয়ান প্রাইসিংটা এখন লিক হয়ে গিয়েছে, তার সাথে Xiaomi 11i এই ফোনটা আসবে কিনা সেটাও জানা গিয়েছে। প্রথমে করে দিন ভিডিওটিতে একটি লাইক এন্ড আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন। Xiaomi 11i HyperCharge স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এই ফোনটা শুধুমাত্র 15 থেকে 17 মিনিটেই 100% চার্জ করা পসিবল। এছাড়া এই ফোনটাতে রয়েছে 4500 mAh এর ব্যাটারি, যেটা কিনা সেপারেটলি ইউজ করেছে Xiaomi, যাতে করে ফাস্ট চার্জিংটা সবচেয়ে আগে অ্যাচিভ করা পসিবল হয়। তবে আপনারা যারা কিনা ভাবছেন যে এত দ্রুত ফোনের ব্যাটারিকে চার্জ করলে ফোনের ব্যাটারির সমস্যা হবে, তাদের জন্য চার্জিংয়ের একটা অপশন রয়েছে, যে অপশনটির মাধ্যমে অথবা ফিচারটির মাধ্যমে আপনারা ফোনের চার্জিং স্পিডকে কন্ট্রোল করতে পারবেন। আর ওভারনাইট চার্জিংয়ে দিলে এই ফোনটা কিন্তু খুব স্লোলি চার্জ হবে, যাতে করে ফোনের ব্যাটারির উপর তেমন কোনো প্রভাব না পড়ে। আশা করা যাচ্ছে যে ইন্ডিয়ান মার্কেটে 20 থেকে 25,000 রুপিতে চলে আসবে Xiaomi 11i HyperCharge স্মার্টফোনটি, এমনটাই এখন জানা যাচ্ছে। আর 20 থেকে 25,000 রুপিতে 6GB র্যাম থেকে শুরু করে 8GB র্যামের ভেরিয়েন্টগুলোই আসবে। এখানে 128GB থেকে শুরু করে 256GBর UFS 2.2 এর স্টোরেজ টাইপটাকে ইউজ করবে Xiaomi। আর এই ফোনটার আরেকটা বিশেষত্ব হচ্ছে গিয়ে এর 5G SoC। MediaTek Dimensity 920 5G SoCটা পাওয়া যাবে Xiaomi 11i HyperCharge স্মার্টফোনটিতে, যেটা কিনা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর SoC। আর এখানে গেমিং এর জন্য খুব ভালো মানের মাল্টি জিপিইউটাও থাকছে। সো গেমিং বলুন অথবা মাল্টিটাস্কিং সবগুলো দিক দিয়েই Xiaomiর এই ফোনটা ভালোই হতে চলেছে। ইনফ্যাক্ট চায়নাতে লঞ্চ হয়ে যাওয়া Redmi Note 11 Pro Plus স্মার্টফোনটার ইউজার রিভিউগুলো বর্তমানে খুব ভালোই আসছে। তাছাড়া আরও একটা কথা, যদি আপনারা 8GB র্যামের ভেরিয়েন্টটা পারচেস করে থাকেন Xiaomi 11i স্মার্টফোনের, তাহলে সেখানে সর্বোচ্চ 5GB পর্যন্ত ভার্চুয়াল র্যামের সাপোর্টটা পাওয়া যাবে। এর মানে দাঁড়াচ্ছে গিয়ে সর্বোচ্চ 13GB র্যামের স্মার্টফোন বলে আপনারা বন্ধুদের সাথে ফ্লেক্স মারতে পারবেন এই ফোনটির মাধ্যমে। এবং ডিসপ্লে সেকশনে Redmi Note 10 Pro স্মার্টফোনটার মতোই 6.67 ইঞ্চির 120Hz এর স্যামসাংয়ের সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করতে যাচ্ছে Xiaomi তাদের 11i HyperCharge স্মার্টফোনটাতে। আর এই ফোনটার ডিসপ্লের ব্রাইটনেস সর্বোচ্চ 1200 নিটসের। সো আউটডোরে গেলে রোদের আলোতে আপনারা খুব ভালোভাবেই ফোনটার ডিসপ্লেকে দেখতে পাবেন। এছাড়া কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন পাওয়া যাবে ফোনটার উপরে। আর পেছনের ডিজাইনটা একদম মারাত্মক বক্সি আকারের ডিজাইনের সাথে আসে Xiaomiর এই ফোনটি, যেখানে কিনা বেশ কিছু কালার অর্থাৎ মিস্টেরিয়াস ব্ল্যাক, ফরেস্ট গ্রিন এবং টাইমলেস পার্পল এই সকল কালারগুলোর দেখা পাওয়া যাবে। এবং সর্বশেষে ক্যামেরা সেকশনে 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরার সাথে আসবে Xiaomiর এই ফোনটি। ফ্রন্টে পাওয়া যাবে 16 মেগাপিক্সেলের ক্যামেরা, সর্বোচ্চ 4K ভিডিও রেকর্ডিং আর স্লো মোশন সহ স্টেবিলাইজেশনের জন্য EIS এর সাপোর্ট থাকছে Xiaomiর এই ফোনটিতে। সো ভিউয়ার্স, Xiaomiর এই ফোনটা ইন্ডিয়াতে 20 থেকে 25,000 রুপিতে লঞ্চ হলে বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে 30,000 টাকায় পেয়ে যেতে পারি। এছাড়া এই ফোনটার যে লাইটার ভার্সন, যেখানে কিনা 67 ওয়াটের চার্জিং স্পিডটা ইউজ করা হয়েছে, সেই ফোনটা যদি ইন্ডিয়াতে আসে তাহলে সেটা শুধুমাত্র 17 থেকে 20,000 রুপিতে পাওয়া যাবে। তাহলে এর মানে দাঁড়াচ্ছে গিয়ে Redmi Note 11 Pro, যেটা কিনা Xiaomi 11i নামে আসবে, সেটা শুধুমাত্র 25,000 টাকায় বাংলাদেশে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যাব। যদিও কিনা প্রথম এই ফোনগুলোর প্রাইস কিছুটা বেশি থাকবে আনঅফিশিয়াল ভাবে, পরবর্তীতে শুধুমাত্র 1 থেকে 1.5 মাসের ভেতরেই ফোনগুলোর প্রাইস 25 থেকে 30,000 টাকার কাছাকাছি চলে আসবে। সো ইন্ডিয়াতে আগামী 6 জানুয়ারি এই ফোনগুলো লঞ্চ হলে আমি সবার আগে আপনাদের জানিয়ে দেবো। তার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখতে ভুলবেন না যদি আপনি না করে থাকেন।